অবস্থায় কয়েকটা ছবি তুলে রাখি, তাহলে পরে ওকে দেখিয়ে মজা নিতে পারবো। কিরে, তুই কখন আসলি? এই তো মাত্রই আসলাম। আচ্ছা শোন, তোকে না একটা জিনিস দেখাবো, তুই কি দেখবি? আচ্ছা শোন, তুই যে আমার কাছে টাকাটা পাইতি না, মন খারাপ করিস না, আমি কিছুদিনের মধ্যেই দিয়ে দিব। আসলে হাতে বেশি টাকা নেই, কিছুদিন পরে তো আমি বাড়িতে যাব, বাড়িতে যেয়ে মার কাছ থেকে নিয়ে এসে তোকে দিয়ে দিব। আর সমস্যা নেই, তুই তো লজ্জা পাচ্ছিস কিসের জন্য? তুই আমার সাথে কথা না বললে আমার আরো বেশি খারাপ লাগে। আচ্ছা ওসব তুই বাদ দে তো, আগে দেখ আমি তোকে কি দেখাই। হ্যালো মা। মা তুই কেমন আছোস? হ্যাঁ মা, আমি অনেক ভালো আছি। আচ্ছা মা, তোমার কণ্ঠটা এমন লাগছে কেন? তুমি এভাবে কথা বলতেছো কেন? মারে, আমি আসলে কিছুদিন ধরে অনেক অসুস্থ, ঠিক মতো নাড়তে উঠতে পারি না। তুই একটু গ্রামে আয় না, আমার একটু দেখা যা না মা। মা তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে যাব। কি করব বলো, 2 মাস পর তো পরীক্ষা, তাছাড়া 2 মাস ধরে আমাদের ম্যাচের বিল, বাসা ভাড়া সবকিছু জমা পড়ে আছে। মা, বাসার বাড়িওয়ালা, তারপর হচ্ছে কাজের বুয়া, সবাই টাকার জন্য চাপ দিচ্ছে, তার মধ্যে হচ্ছে তোমার শরীরটাও ভালো না। এতগুলো টাকা আমি বুঝতেছি না মা, কিভাবে কি করব। মারে, তুই কোনো চিন্তা করিস না, মহাজনের ইটের ভাটায় আমি একটা নতুন কাম পাইছি, ওইখানে টাকাগুলাই না আমি তোরে পাঠিয়ে দিব মা। তুই খালি ঠিক মতন পড়াশোনা কর, আর এই গরিব মায়ের আশাটা পূর্ণ কর, মানুষের মতো মানুষ হ মা। মা আমি জানি আমার এই পড়াশোনার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, কি তোমার চিন্তা করো না, তুমি দেখো একদিন আমি অনেক বড় ডাক্তার হব, তখন আর তোমার কোনো চিন্তা থাকবে না। তাই যে নয় মা, ওখানে রাখি। ঠিক আছে মা, ভালো থেকো, এখন তাহলে রাখি। শিরে সোনিয়া, তুই কান্না করছিস কেন? তুলি, আমার মানা খুব অসুস্থ। আচ্ছা তুই কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। থাক, মেয়েটার এখন মন খারাপ, ছবিগুলো এখন আর দেখাতে হবে না, এইসব হাসি মজা না হই পরেই করবো না। আচ্ছা সোনিয়া, তুই কিছুক্ষণ বাসায় থাক, আমি একটু বাহির থেকে আসছি। আরে মাথা নষ্ট করা ভিডিও, মাইয়াটার কি ফিগার! যদি এই ভিডিও আমি একবার অনলাইনে বিক্রি করতে পারি তাহলে তো অনেক টাকা পাবো। আহারে, আমি তো সোনিয়ার এই ভিডিওগুলো ডিলিট করতে ভুলেই গিয়েছি। এখন শিপুর সামনে এই ভিডিওগুলো পড়েছে, ও না জানে আমাকে কত খারাপ ভাবছে। এই তুমি ফোনে এগুলো কি দেখতেছো? তুলি, তোমার ফোনে এসব ছবি ভিডিও এগুলা কার? তুমি না কিছু মনে করো না, এটা আমার ফ্রেন্ড সোনিয়া, আমি ওর সাথে মজা করতে গিয়ে এসব ছবি আর ভিডিও করেছিলাম। আরে এসব কোনো ব্যাপার না, দুই বান্ধবী একসাথে থাকলে এসব হয়েই থাকে। আমি কত আমার ফ্রেন্ডদের সাথে এরকম ভিডিও বানাইছি। চাঁদ বাবা, তুমি কিছু মনে করো না, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। আরে ভয়ের কি আছে, ভয়ের কিছু নাই। আমি এখন তুলির মোবাইল থেকে এই ভিডিওগুলো কিভাবে নিব? আচ্ছা তুমি ফোনটা দাও তো, আমি এক্ষুনি এই ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। আমি এই ভিডিওগুলো নেওয়ার আগে যদি ডিলিট করে দেয় তাহলে তো এই ভিডিওগুলো হাতছাড়া হয়ে যাবে, আর এই ভিডিও যদি হাতছাড়া হয়ে যায় এতগুলো টাকাও তো পাবো না। আচ্ছা এখন ভিডিও ডিলিট করতে হবে না, আমরা এখানে আসছি, তুমি আসছো তোমার ভিডিও নিয়ে, আমরা এখানে কিছুক্ষণ টাইম পাস করি, তুমি এই ভিডিওগুলো বাসায় গিয়ে ডিলিট করো। ঠিক আছে, বাসায় গিয়ে না হয় ডিলিট করবো। আচ্ছা তুলি, আমার না অনেক পানি বাসা পাইছে, একটু পানি আনো না। আচ্ছা তাহলে তুমি ফোনটা রাখো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দোস্ত, তোরা কিছু ভিডিও পাঠাইছি, এটা তুই অনলাইনে ভাইরাল করে দে,
অনেক টাকার মালিক হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এই যে তোমার মোবাইল। কি সুন্দরী, যাবে নাকি আমার সাথে এক রাত কাটাতে? তুমি যত টাকা চাও তত টাকাই আমি দিব, শুধু চলো না এক রাত কাটাতে। এই, আপনি এসব কি বলছেন? দেখেন, আপনি আমাকে যেরকম মেয়ে ভাবছেন আমি ওরকম মেয়ে না। আর আপনি আমাকে এইসব কথা কেন বলছেন? এত ভাবনার কিছু নাই। যখন সোশ্যাল মিডিয়াতে হট ভিডিও, হট ছবি ছাড়ো, আমাদের তো ছেলেদের তো রাইতে এরকম হারাম হয়ে যায়। আপনি এসব কি বলছেন? আমি আমার নিজের ছবি, নিজের ভিডিও সোশ্যাল মিডিয়াতে কেন ভাইরাল করব? দেখেন, আমি একজন স্টুডেন্ট, এসব বাজে কাজ আমি করি না। আরে এইসব কাজ তো কলেজের মেয়েরা করে। সুন্দরী, তুমি আমাকে ঘুরাচ্ছ কেন? চলো না, তোমাকে আমি রাজনীতি করে রাখবো। দেখেন, আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান তাহলে কিন্তু আমি লোকজন ডাকবো। ডাকো ডাকো না, সবাই তোমাকে মোবাইলে দেখছে, এখন তোমাকে বাস্তবে দেখবে। ডাকো। এইসব কি? আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার খারাপ ছবি, খারাপ ভিডিও তো এখন ফেসবুকে ভাইরাল, আর আমি এসবের কিচ্ছুই জানি না। এই, এত ভাবনের কি আছে? নিজের ভিডিও নিজে ভাইরাল করে আবার কান্নাকাটি করতেছো? না না, আমি কোনো খারাপ মেয়ে না, আর আমি কারোর রাতের রানিও না। আইসে মোবাইলে ভিডিও করার সময় মনে থাকে না, আর আমরা কিছু করছি দোষ। এই মেয়ে দাঁড়াও, এই হোস্টেল তোমাদেরকে থাকতে দেওয়া হয়েছে এখানে কোনো ভিডিও করার জন্য না। তোমরা অশ্লীল ভিডিও করো, এলাকার লোকজন অনেক আজে বাজে কথা বলে। তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আর শুধু ওয়ার্নিং নয়, সামনের মাসে তোমরা আমার এই বাড়ি ছেড়ে যাবে। আঙ্কেল, আপনি বিশ্বাস করেন আমি এরকম কাজ করিনি। যা বলেছো সেইটাই। সামনের মাসে বাড়ি ছেড়ে দিবে মানে সামনের মাসে বাড়ি ছেড়ে দিবে, কথাটা যেন মনে থাকে। হ্যালো, কে আপনি? আর আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? দেখেন, আপনি যে কারণে আমাকে ফোন দিয়েছেন আমি সেরকম মেয়ে না। কে যেন আমার ভিডিওগুলো ভাইরাল করে দিয়েছে। বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না। মা, চুপ কর। তোর ওই বাপ মুখে আমার আর মা ডাকবি না। ইটের বাটে অসুস্থ শরীর নিয়ে কাম কাজ করে তোরে আমি টাকা পয়সা পাঠাই শুধুমাত্র পড়ালেখা করানোর লেগা, নাকি এগুলা করানোর লেগা যে নিজের খারাপ ছবি, নোংরা ছবি তুই মোবাইলের মধ্যে চাইরা দেস? মা, মা তুমি বিশ্বাস করো আমি ওরকম মেয়ে না। এসব ভিডিও ছবি কিভাবে কি ভাইরাল হলো আমি কিচ্ছু জানি না। ক, তুই আর কি কি খারাপ কাম করছস? গ্রামের মানুষ আমার মুখে থুতু মারতেছে। এরা কয় আমি নাকি টাকার লেগে তোরে টাকা চড়ে পাঠে এইসব নোংরা কাজ করানোর লেগে বাধ্য করতেছি। তুমি আমার কথাটা তো শুনবা, আমি সত্যি কিচ্ছু করিনি। সব, তুই আর ওই মুখে মানে মা ডাকবি না। কত স্বপ্ন আছিল তোর আমি ডাক্তার বানাবো, গ্রামের মানুষরা কমু, মাথা উঁচু করে কমু যে আমার মাইয়া ডাক্তার ওই দেহ ওই দেহ। আর তুই কি করলি? আমার সব স্বপ্ন মাটি করে দিলি। খবরদার, তুই আর কোনোদিন তোর ওই মুখ আমারে দেখাবি না। তুই মনে করবি তোর এই মা মইরা গেছে। কেন কেউ আমাকে বিশ্বাস করছে না? মা, তুমিও সবার মতো আমাকে বিশ্বাস করতে পারলে না। আমি তো সত্যিই জানি না এগুলো কিভাবে ভাইরাল হইলো। মা, আমার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি মা, পূরণ করতে পারিনি। আরে
আমি তো এইসব ভিডিও আর ছবি তুলেছিলাম, এইসব ছবি ভিডিও কিভাবে ভাইরাল হলো? হায় আল্লাহ, এগুলো কে করেছে? এখন কি হবে সোনিয়ার? কি অবস্থা হবে ও যদি এইসব দেখতে পারে? এই ভাইরাল হওয়ার যুগে মেয়েটাকে তো একেবারে জালে শেষ করে দিবে সবাই। সোনিয়া, আই সোনিয়া, বিষ? সোনিয়া, তুই বিষ খেয়েছিস? হ্যাঁ সোনিয়া, হায় আল্লাহ, আমার একটু মজার কারণে একটা মেয়ে তার জীবন কেড়ে নিল। সোনিয়া, ওঠ। একটু আগে এই রুমে একটা মেয়ে আত্মহত্যা করেছে। ও নাকি সোনিয়া? জি স্যার, ওই সেই সোনিয়া। আচ্ছা, তার আগে একটা কথা বলুন তো, সোনিয়ার অন্তরঙ্গ ভিডিও ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, এই ব্যাপারে আপনার কোনো কিছু আইডিয়া আছে কিনা, কিংবা আপনার কি সন্দেহ আছে কিনা? স্যার, আমি সেদিন দুষ্টামি করে সোনিয়া যখন ঘুমিয়েছিল তখন কয়েকটা ছবি আর ভিডিও করেছিলাম, কিন্তু আমি তারপর না এই ছবিগুলো ডিলিটও করে দিয়েছি। আমি এখন বুঝতে পারছি না যে ওগুলো ভাইরাল কিভাবে হয়ে গেল। আমার মাথায় না কিছুই ঢুকছে না স্যার, বিশ্বাস করেন আমি সব ছবি ডিলিট করে দিয়েছিলাম। তার মানে আপনি মজা করতে গিয়ে একটা মেয়ের জীবন কেড়ে নিয়েছেন। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন আপনি কত বড় ভুল অন্যায় করেছেন? তার আগে বলুন, আপনার ফোন থেকে ভিডিও ছবিগুলো ডিলিট করার আগে আপনার এই ফোনটা কেউ কি নিয়েছিল কিনা, কিংবা কারো হাতে দিয়েছেন কিনা? হ্যাঁ স্যার, আমার বয়ফ্রেন্ড সেদিন আমার ফোন চাপতে গিয়ে দেখেছিল, আর তারপর আমি ডিলিট করে দিয়েছিলাম। তার মানে আপনার বয়ফ্রেন্ড সোশ্যাল মিডিয়াতে এইসব ছবি ভিডিও বিক্রি করে দিয়েছে। এই কারণেই সেদিন শিপু আমাকে বলেছিল যে তুমি পানি আনতে যাও, আর আমাকে পানি আনতে পাঠিয়ে ও আমার ফোন থেকে সব ছবি আর ভিডিওগুলো নিয়ে নিয়েছে। ছি, আমি ভাবতে পারছি না যে শিপু এরকম জঘন্যতম একটা কাজ করতে পারে। ও যে এত খারাপ সেটা আমি কল্পনাই করতে পারছি না। এখন কান্না করে কি হবে বলুন তো? আপনি কি কান্না করে পারবেন ও জীবনটা ফিরিয়ে আনতে? পারবেন না। আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে আপনি একটা মেয়ে হয়ে কি করে পারলেন আর একটা মেয়ের অন্তরঙ্গ ছবি ভিডিও নিজের ফোনে ধারণ করতে। হ্যাঁ, আপনার সামান্য একটা ভুলের জন্য আজকে এই মেয়েটার জীবন চলে গেছে। আপনি বুঝতে পারছেন যে কত বড় একটা অন্যায় করে ফেলছেন? এই আপনার একটা ভুলের জন্য যারা অসাধু ব্যবসায়ী আছে তারা এইসব ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, আর তার বিনিময়ে এইসব মানুষের জীবনটা চলে যাচ্ছে। আজকে তার জায়গায় যদি আপনি থাকতেন আপনারও তো এমন হতো, তাই না? তাই বলি কি, আপনি যে ভুলটা করেছেন দ্বিতীয়বার এমন ভুল যেন আমাদের সমাজের কেউ না করে। আপনারা মেয়ে মানুষ, আপনারা যদি এই ব্যাপারে সতর্ক না থাকেন তাহলে কত বড় একটা ক্ষতি হয়ে যাবে বুঝতে পারছেন তো? আর একটা কথা, আপনার বয়ফ্রেন্ডের ব্যবস্থা কিন্তু আমি করব।